হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি পাওয়ার সিস্টেমের ওয়াই বাস, জেড বাস এবং তার সাহায্যে আমরা কিভাবে ফল্ট ক্যালকুলেশন করতে পারি সেটা রিলেটেড আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব, যেটা কিনা আমাদের বিপিডিবি 2012 সালে এসেছিল। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে পাওয়ার সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে আমি এর আগের ক্লাসে আমি কিভাবে ফল্ট অ্যানালাইসিস করতে হয় বাস ইম্পিডেন্স ম্যাট্রিক্স ইউজ করে সেটা সম্পর্কে একটা বেসিক ভিডিও দিয়েছি। ওই ভিডিওটা কিন্তু অবশ্যই লাগবে আজকের প্রবলেমটা আমাদের অ্যানালাইসিস করতে। তো দেখুন, আমরা একটু স্টেপ বাই স্টেপ একটু ক্যালকুলেশন গুলো দেখি। আমাদের জেড বাস দেখুন দেয়া আছে, জেড বাস যে ম্যাট্রিক্সটা, এর আগে আমরা জেড বাস ফর্ম করা দেখেছিলাম। এখন জেড বাসটা আমাদের দেয়াই আছে এবং এখানে বলছে একটা থ্রি ফেজ শর্ট সার্কিট ফল্ট অকার করছে কোথায়, বাস ওয়ানে। The pre-fault voltage is 1.05 per unit. Neglect pre-fault load current. Okay. Calculate the sub-transient fault current আর হচ্ছে voltage at bus 1 and 2 during fault. তো খুবই ইম্পর্টেন্ট প্রবলেম। তো গত ক্লাসে তো আমি ডিরাইভেশন গুলো দিয়েই দিয়েছি এবং আমি গত ক্লাসটি করার সময় আমি হয়তোবা বলেছিলাম যে আমার এখানে যে স্টেপ বাই স্টেপ যে অ্যানালাইসিস অর্থাৎ ম্যাট্রিক্সের যে অ্যানালাইসিসটা, সেগুলো প্রবলেম সলভ করার সময় করতে গেলে এটা হিউজ একটা হিউজ একটা ইকুয়েশনের রূপ ধারণ করে, যার জন্য আমি গত ক্লাসে ডিরাইভেশন গুলো দেখিয়েছিলাম কিভাবে এই সাবট্যানজেন্ট ফল্ট কারেন্ট হিসাব করতে হয় এবং ফল্টের সময় আমাদের বাস প্রত্যেকটা বাসের ইন্ডিভিজুয়াল ভোল্টেজ গুলো কত হয় সেটা রিলেটেড ফর্মুলা কিন্তু আমি অলরেডি ডিরাইভ করে দিয়েছিলাম, সেটা যে কোনো আকারে ম্যাট্রিক্সের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি 2x2 ম্যাট্রিক্স, সে কারণে আমাদের দুইটা বাস, আমাদের মনে করলাম এই দুইটা বাস, এখানে আমাদের ইম্পিডেন্স আছে যেগুলো আমাদের সবগুলো একসাথে কম্বাইন্ড আকারে দেয়াই আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বাস ওয়ান, এটা হচ্ছে বাস টু। তো বাস ওয়ানে বলছে যে একটা থ্রি ফেজ শর্ট সার্কিট ফল্ট অকার হয়েছে। দ্যাট মিনস এখানে একটা ফল্ট হয়েছে। তো থ্রি ফেজ ফল্ট বলতে তিনটা ফেজেই হয়েছে, মানে থ্রি ফেজ বলতে আমরা বুঝি হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। তো নর্মালি এক্ষেত্রে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রাউন্ডেড হয়ে যাওয়া। আর এখানে যেহেতু আমাদের ভোল্টেড ফল্ট, মানে এটা মানে ফল্ট ইম্পিডেন্সটা দেয়া নাই, তার মানে এখানে আমরা ধরে নিব ভোল্টেড ফল্ট, অর্থাৎ সরাসরি এটা গ্রাউন্ডেড হয়ে যাবে। তো এটার জন্য আমরা যে ইকুয়েশনটা, সেটা হচ্ছে আমাদের এক নাম্বারটা হিসাব করার জন্য আমাদের যে সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্ট সেটা হিসাব করার সিস্টেমটা আমি কি বলেছিলাম, এটা হচ্ছে আমাদের আইএফ দ্বারা আমরা প্রকাশ করব। সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্ট যেটা এত ইজ ইকুয়াল টু আমাদের ভিএফ, উপরে হচ্ছে ভিএফ। তো ভিএফটা কি, ভিএফটা কিন্তু আমাদের প্রি ফল্ট ভোল্টেজ। ঠিক আছে, তো প্রি ফল্ট ভোল্টেজ বলতে ফল্ট হওয়ার আগের ভোল্টেজটা। ঠিক আছে, যেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ গত ভিডিওতে দেখিয়েছিলাম। তো সেটার কিন্তু ভ্যালু আমাদের দেয়াই আছে। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে আমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের জেড অফ, আমাদের দেখতে হবে কোন জায়গাটায় ফল্ট হয়েছে। তো এখানে কততে ফল্ট হয়েছে, ওয়ানে ফল্ট হয়েছে। যদি ওয়ানে ফল্ট হয় তাহলে এটা হবে 1 1, যদি 2 নাম্বার বাসে ফল্ট হয় তাহলে এটা হবে 2 2। ঠিক আছে, অর্থাৎ এই এলিমেন্টটা। ঠিক আছে, যদি এখানে যদিও 3x3 দেয়া নাই, যদি 3x3 দিয়ে ম্যাট্রিক্স দিয়ে আমাদের বলতো 3 নাম্বার বাসে ফল্ট হয়েছে, তাহলে এটা হয়তো Z33। একদম সিম্পল, যেটা কিন্তু আমি ডিরাইভ গত ক্লাসে অলরেডি আমি করে দিয়েছিলাম কিভাবে এটা আসে, এই ইকুয়েশনটা আসে। তো এই Z11 মানে কিন্তু আমার ম্যাট্রিক্সের 1 1 এলিমেন্টটা। ঠিক আছে, এটা আপনারা খেয়াল রাখবেন, ম্যাট্রিক্সের জেড বাস ম্যাট্রিক্সের আমাদের 1 1 এলিমেন্ট। ঠিক আছে, এটা নিয়ে হয়তো বা কনফিউশন হয়। তো সিম্পল, আমাদের এই ম্যাট্রিক্সটার 1 1 এলিমেন্ট যদি 2 2 হইতো, তাহলে আমরা এই ম্যাট্রিক্স থেকে খুঁজে বের করতাম 2 2 এলিমেন্টটা কত। ঠিক আছে, তাহলে এখন দেখুন আমাদের সব ভ্যালুই জানা। ভিএফ ভোল্টেজটা আমাদের কত, প্রি ফল্ট ভোল্টেজ আমাদের হচ্ছে 1.05 পার ইউনিট। ঠিক আছে, তাহলে এটা আমরা 1.05 নিয়ে নিব, ডিভাইডেড বাই আমাদের কত, 1.05 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে Z11। তো এটা পার ইউনিটে, আর এখানে কোনো ইউনিটই দেয় নাই, হোয়াট এভার, তার ইউনিট না দিলে আমরা এটাকে ধরে নিব আমাদের পার ইউনিটেই দেওয়া আছে। ঠিক আছে, কারণ ভোল্টেজ কারেন্ট এগুলো তো কোনো কিছু দেয় নাই, তার মানে এটাকে পার ইউনিটই আপনারা ধরে নেবেন। ঠিক আছে, তাহলে Z11 কত, 0.11। এক নাম্বার রো, এক নাম্বার কলাম কত আসতেছে, এই যে এক নাম্বার রো এক নাম্বার কলাম, এটা অবভিয়াসলি 0.11565। অনেকেই এইটুকু লিখে দিয়ে আসে, বাট এটা দিলে কনসেপচুয়াল একটু ভুল হয়, কারণ সামনে কিন্তু একটা জে আছে। তো জে সহই আপনারা ক্যালকুলেশন করবেন। যদিও এখানে সাবট্যানজেন্ট শুধু ফল্ট কারেন্ট ম্যাগনিটিউডটা লাগবে, বাট আমরা একদম ইয়ে আকারেই লিখলাম 1 মানে ফল্ট কারেন্টের ম্যাগনিটিউডটা হইলেই আমাদের এনাফ, 0.11565 জে।
তাহলে দেখুন এটা আমাদের আসতেছে মাইনাস জে 9.079, অবশ্যই ইউনিটটা হবে পার ইউনিট, কারণ দুটোই হচ্ছে আমাদের পার ইউনিটে দেয়া। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আপনারা চাইলে ম্যাগনিটিউডটা লিখতে পারেন যে ম্যাগনিটিউড অফ ফল্ট কারেন্ট, এইভাবে দিয়ে দিবেন সাবটেনজেন্ট ম্যাগনিটিউড অফ সাবটেনজেন্ট ফল্ট কারেন্ট কথা দিয়ে লিখে দিয়ে তারপরে দিয়ে দিবেন 9.079 পার ইউনিট। ঠিক আছে, তাহলে আরো বেটার হয় রেজাল্টটা, মোস্ট স্পেসিফিক হয়। তারপরে দেখুন 2 নাম্বারটা আমাদের কি বলছে, ভোল্টেজেস এট বাস 1 and 2 ডিউরিং ফল্ট। তো ডিউরিং ফল্ট, তো প্রি ফল্ট ভোল্টেজটা কত ছিল? 1 নাম্বার বাসে আমি ফার্স্টে যাব, তাহলে V1। তো এখন কিন্তু আমাদের দেখতে হবে হচ্ছে পোস্ট ফল্ট ভোল্টেজ। ঠিক আছে, এখানে কিন্তু এটা দেয়া ছিল প্রি ফল্ট ভোল্টেজ, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফল্ট হওয়ার আগের ভোল্টেজটা আমাদের কত দেয়া ছিল, সেটা ছিল 1.05 পার ইউনিট। বাট ফল্ট যখন হয়ে গেছে আমাদের এই ভোল্টেজটা বেসিক্যালি চাইছে ডিউরিং ফল্ট, বলতে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে পোস্ট ফল্ট। তো পোস্ট ফল্টের সময় আমরা কি দেখতে পাচ্ছি, 1 নাম্বার বাসটা সরাসরি আমার গ্রাউন্ড হয়ে গেছে, তো গ্রাউন্ডের ভোল্টেজ যেহেতু শূন্য, দ্যাট মিনস এই ভোল্টেজটাও সিম্পলি আমাদের শূন্য হবে, তার মানে V1 ইজ ইকুয়াল টু শূন্য। এক কথায় শেষ, এটা আমাদের কোনো ঝামেলার কোনো কিছুই নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমরা 1 নাম্বার বাসের ভোল্টেজটা খুব ইজিলি পাইলাম। বেসিক্যালি যে বাসটায় আমাদের ফল্ট হয় সেই বাসের ভোল্টেজটা আমরা শূন্য ধরি, বাট জেড এফ যদি দিয়ে দিত তখন কিন্তু আর শূন্য হইতো না, তখন আমাদের হিসাব করে জাস্ট এইটা বের করতে হতো। তো সেটা রিলেটেড প্রবলেম সামনে আসতে পারে, তখন আমি দেখিয়ে দেবো, সমস্যা নাই। তো এত এটা পার ইউনিটে, আচ্ছা যাই হোক, এটা তো জিরোই, তো সমস্যা নাই। তো এবার হচ্ছে আমাদের কি V2 ভোল্টেজটা, তো V2 ভোল্টেজটা কত আসে, তো এটা কিন্তু গত ক্লাসে আমি ডিরাইভ করে দিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমাদের VF ফল্ট ভোল্টেজ মাইনাস আমাদের কত, আমাদের হচ্ছে জেড ভি মাইনাস আই জেড, এখান থেকে আনা। ঠিক আছে, তাহলে জেড এর ভ্যালুটা আছে, এটা আমি লিখতেছি, তার আগে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আমাদের আইএফ, এখানে আমি সিম্পলি দিয়ে দিব আমাদের আইএফ। ঠিক আছে, তাহলে আইএফ, আর এখানে হচ্ছে আমাদের V2। তো V2টা আমি কিভাবে ক্যালকুলেশন করেছিলাম, আমি গত ক্লাসে যে ডেরিভেশনটা দিয়েছিলাম, এই জায়গাটা বেসিক্যালি আমার হয় হচ্ছে 1 2। ঠিক আছে, জেড অফ 1 2, এটা কিন্তু অলরেডি আমি ডিরাইভ করে দিয়েছিলাম। জাস্ট এটা কত, 2 নাম্বার বাসের ভোল্টেজ। ঠিক আছে, 2 নাম্বার বাসের ভোল্টেজটা সমান আমার ফল্ট হয়েছে কোন বাসে, আমাদের 1 নাম্বার বাসে ফল্ট হয়েছে, তো সেটার রেসপেক্টে আরেকটার যে ভোল্টেজটা, ঠিক আছে, সরি ইম্পিডেন্সটা, তাই 2 নাম্বার বাসের আমরা ভোল্টেজ বের করবো, তাহলে 2 তো থাকবেই, আর সাথে যেহেতু ফল্ট 1 এ হয়েছে, তার মানে এটা হচ্ছে জেড 1 2 হবে। ঠিক আছে, তো এটা কিন্তু ডিরাইভ করে দিয়েছিলাম আমি। তো আমাদের বিএফ হচ্ছে আমাদের কত, বিএফ হচ্ছে আমাদের 1.05 মাইনাস আমাদের কত, Z12। তাহলে Z12 হচ্ছে এক নাম্বার সারি 2 নাম্বার কলামের এলিমেন্ট, তাহলে সেটা কত আমরা দেখতে পাচ্ছি, এটাও 1 নাম্বার, সরি 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে 1 নাম্বার রো হচ্ছে এটা, 2 নাম্বার কলাম হচ্ছে এটা, দ্যাট মিনস 0.04580। অবশ্যই এটার সাথে কিন্তু একটা জে আছে, তো এটা দিতে ভুলবেন না, জে ইনটু আমাদের আইএফ। আইএফটা কত পাইছি আমরা, মাইনাস জে, একদম ইয়া সহ নিতে হবে, ইমাজিনারি পার্ট সহ নিতে হবে কিন্তু। ঠিক আছে, না নিলে কিন্তু ভুল হয়ে যাবে ক্যালকুলেশন। তাহলে এত, তাহলে এটাকে যদি আমরা হিসাব করি, তাহলে দেখুন আমাদের কত আসতেছে, 1.05 মাইনাস 0.04580 আই ইন্টু মাইনাস 9.079 জে, তাহলে এটা আমার আসতেছে 0.634 একদম ইয়া ভ্যালু আসতেছে, রাউন্ড ফিগার আসতেছে, তার মানে এটা অ্যাঙ্গেল 0 ডিগ্রি পার ইউনিট দিয়ে দেবো। ঠিক আছে, এসি যেহেতু আমরা এটা দেওয়াটা বেটার। তো এটা যেহেতু কমন ইকুয়েশন, আমরা কিন্তু চাইলে এই ইকুয়েশন ইউজ করে এটাকেও জিরো আনতে পারি, এটা আমি কনসেপচুয়ালি আমি দেখিয়েছি কিভাবে জিরো আসে। তো চাইলে ম্যাথমেটিক্যালি আপনি কিভাবে হিসাব করতে পারেন, দেখুন বিএফ ফল্ট ভোল্টেজ, এই যে সেম ফর্মুলা, এই যে নিচেরটা সেম ফর্মুলা। ঠিক আছে, মাইনাস এখানে তো ফল্ট কারেন্টই হবে, আর এখানে কি হবে, এখানে বেসিক্যালি আমার হবে হচ্ছে জেড, তাহলে আমি কি বলেছি, এটা
দেখতে হবে হচ্ছে কোন বাসে আছে। বাস হচ্ছে এটা, কোন বাসের ভোল্টেজ আপনি হিসাব করছেন। তো কয় নাম্বার বাসের ভোল্টেজ হিসাব করছেন? 1 নাম্বার বাসে। আর ফল্ট হয়েছে কোন বাসের? ফল্ট হয়েছে আমাদের 1 নাম্বার বাসেই, দ্যাট মিনস Z11। তাহলে একটা হচ্ছে আমাদের যে বাসের স্পেসিফিক্যালি নেওয়া হচ্ছে ভোল্টেজ, আর আরেকটা হচ্ছে আমাদের কোন বাসে ফল্টটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের এই ফর্মুলা মনে রাখার ওয়ে। তাহলে এখন দেখুন এটাকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের দেখুন জিরোই আসবে। ভিএফ হচ্ছে আমাদের কত? ভিএফ হচ্ছে আমাদের 1.05। এই যে এখান থেকেই তো আমার এটা আনা হয়েছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আলটিমেটলি এটা জিরোই আসবে। দেখুন তারপর আমি লিখে দিচ্ছি মাইনাস Z11 কত? যে 0.11565। এটা আমি ম্যাথমেটিক্যালি দেখিয়ে দিলাম আর কি, এই আর কিছু না। মাইনাস যে 9.079। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যে থিওরিটা করেছি সেই জিনিসটা ঠিক আছে কমপ্লিটলি, সেই জিনিসটাই জাস্ট একটু বোঝানো। এই যা, হয়তোবা আপনার সরাসরি এটা মাথায় নাও আসতে পারে, তখন আপনি কনসেপচুয়ালি এভাবে করে ম্যাথটা মিলিয়ে দিবেন। জাস্ট আপনার ইয়েটা যেন ক্লিয়ার থাকে, কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। এত ইন্টু মাইনাস 9.079 জে। তো এটা পুরোপুরি জিরো আসবে না, কারণ এখানে দশমিকে কম বাড়া হয়েছে। আমার দেখুন আছে 0.4 তারপরে 1365, এটাকে জাস্ট ক্যালকুলেটারে আমি গুণন করে দিচ্ছি, তাতে এটা আসছে। তো এটা দশমিকে কম বাড়ার কারণে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন আপনার আমি 9.079 বিবেচনা করছি। এটা যদি ফুল ডিজিট বিবেচনা করতাম তখন হয়তোবা ফুল জিরো আসতো। যত বেশি সংখ্যক ডিজিট নিব তত জিরো কাছাকাছি যাওয়ার প্রবণতা বেশি। তো এটাকে আলটিমেটলি আমরা জিরো বলতে পারি। তো হয়ে গেল আমাদের আজকে কোশ্চেনটার সলিউশন। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।